আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হলো কালকে শুক্রবারের ভিডিও। তো আমি এখানে সকাল 10টা বাজে আমি গোসল গা ধুয়ে রেডি হয়ে নিয়েছি। তা আজকে আমার বোনের বাসায় যাব, আজকে আমাদের দাওয়াত আছে। তো আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আমাদের কী জন্য আমার বোনের বাসায় হঠাৎ করে দাওয়াত হলো এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখেন আমি চলে আসছি, আমার ছেলে আসে নাই, ছেলে মেয়েরা সবাই জুমার নামাজ পড়ে ছেলেরা আসবে, আর আমার বড় মেয়ের জামাইও আসবে। তো এই জন্য আমার সাথে আসে নাই, আমি একাই আসছি বোনের বাসায়। তো আজকে আমার বোনের মেয়ে, বড় মেয়ে মৌয়ের বিয়ের ফর্দ হবে, বিয়ের ডেটও ঠিক করা হবে। তো এই জন্য ছেলের বাড়ি থেকে অনেক মানুষ আসবে, এই জন্য আমরাও আসছি। আমার ভাইয়ের মেয়েরা, আমার আম্মাও আসবে। তো সবাই আসবে, এই জন্য আমি সকাল সকাল চলে আসলাম। দেরি করে এসে কি লাভ, সকাল সকাল এসে যদি কোনো সাহায্য সহযোগিতায় না করতে পারি, তো এই জন্য সকাল চলে আসছি। তো আসলে দর্শক, আমি মনে করি আমাদের মেয়েদের জীবনটা অনেক বিকল্প ধরনের হয়। আসলে একটা মেয়ে যখন 20 বছর পের হয়ে যায়, তখন থেকে আমাদের আশেপাশে যারা আছে, তারপরে আমাদের আত্মীয় স্বজনরা সবার একটা দুশ্চিন্তা শুরু হয়ে যায় যে মেয়েটাকে কেন বিয়ে দেওয়া হচ্ছে না। তো দেখা যায় যে অনেকে বলবে যে মেয়ে বয়স হয়ে যাচ্ছে, মেয়ে বিয়ে দিচ্ছে না। তারপরে দেখা যায় যে অনার্স মাস্টার শেষ করার পর তাহলে তখন তো আরও টেনশন বেড়ে যায়। ওনাদের টেনশনের জন্য মানে মেয়ের মা বাবাও ঠিক থাকতে পারে না। তখন দেখা যায় মেয়ের মা বাবাও মানে মেয়েকে নিয়ে টেনশন করা শুরু করে। তা আসলে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না কেন? মনে হয় মেয়ের কোথাও কারোর সাথে সম্পর্ক আছে, নাহলে মেয়ে কেন বিয়ে বসতেছে না। তারপরে কেউ কেউ বলবে মা বাপ কীভাবে রাতেরবেলা ঘুমায়, মেয়েকে এত বড় উপযুক্ত মেয়ে ঘরে থাকার পরও মা বাবার কীভাবে ঘুম আসে। মানে এরকম অনেক ধরনের কথা মেয়ের বাবা মাকে বলা হবে। মানে সব কিছুই শুনে থাকা ছাড়া আর কোনো কিছুই করার নেই, শুনেই থাকতে হয়। তো একটা মেয়ে লেখাপড়া শেষ করে সে নিজের পায়ে দাঁড়াবে, সে কিছু একটা করবে, এই পর্যন্ত আপনাকে সুযোগই দেওয়া হবে না। এমন কথা বলবে, আপনার দেখা যাবে যে মানে দুশ্চিন্তায় রাত হলে আপনার ঘুমও আসবে না, এরকম কথা বলবে। আসলে মানুষে এই জিনিসটাই বিশ্বাস করতে চায় না। আসলে দেখা যায় মেয়েটা যখন দুনিয়াতে আসে তখনই সে তার জোড়া নিয়ে আসে দুনিয়াতে, আর যখন আল্লাহর হুকুম হবে তখনই তার বিয়ে হবে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হবে না, অমুকের মেয়ে বয়স হয়ে গেছে, বিয়ে হয়েছে না, মানে নানান ধরনের উদাহরণ দেখানো হবে। তো মেয়েটা যখন আল্লাহর হুকুম হবে তখন কেউ আটকায় রাখতে পারবে না, বিয়ে অটোমেটিকই হবে, আল্লাহর হুকুমই হবে। না, আমরা শুধু চেষ্টা করতে পারবো। আর আপনাদের মানে প্রতিবেশীদের, আত্মীয়দের টেনশনের কারণে তখন বাবা মা দেখা যায় যে মানে মেয়ের জন্য টেনশন করতে করতে দেখা যায় যে এক সময় গিয়ে ভালো হোক খারাপ হোক যেরকমই হোক একটা ছেলের হাতে মেয়েটাকে তুলে দিতে হয়। তো এই হলো আমাদের সমাজ ব্যবস্থা। জানি না আপনাদের কাছে আমার কথাগুলো কীরকম লেগেছে। আমার কথাগুলো যদি আপনাদের কাছে সত্যিই মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও এ পর্যন্ত দেখেছেন কিন্তু এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো আমি কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে ফেলেছি, রান্নাবান্না কী করা হয়েছিল সবই দেখা হয়ে গেছে। তো ছেলের পক্ষরা আগে এসেছিল, নাস্তা পানি খেয়ে তারপরে জুমার নামাজ পড়তে গেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়াও হয়ে গেল, খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেল। এখন সবাই বসছে, এখানে ফর্দ হবে, তারপরে বিয়ের ডেট হবে, তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, ওইগুলো তারা সব কিছু কথা বলে শেষ করবে। তো ছেলের বাবা এসেছেন, জ্যাঠা এসেছেন, ফুফাতো ভাই এসেছে, না মামাতো ভাই এসেছে, ফুফাতো ভাই এসেছে, বোনের জামাই, তারপর বোন, ওনারাও এসেছে, কিন্তু ছেলে আসে নাই। ছেলেকে ওনারা আনতে চাইছিল, ওনারা চাইছিল আজকে মানে এঙ্গেজমেন্ট করে ফেলার জন্য, কিন্তু আমরা নিষেধ করেছি। আমরা চাইছি যে মানে একবারে অনুষ্ঠান হবে,
একবারে সব কিছু হবে, এটাই সুন্দর। একবার যদি কলমার বিয়ে হয়ে যায় তারপর অনুষ্ঠান করলে আর ভালো লাগে না। এই জন্য আমার বোন বলছে যে না, একবারে সব কিছু শেষ করব। বারবার বিয়ে বিয়ে তারপরে অনুষ্ঠান, এত ভেজাল করতেও অনেক ভেজাল করতে হয়। তো এই জন্য বলছে যে একবারেই হবে। তো আলহামদুলিল্লাহ জুন মাসের 21 তারিখ বিয়ে ঠিক হয়েছে। আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন। আমার বোনের মেয়ে যেন তার মানে তার স্বামীকে নিয়ে, মানে নতুন সংসার নিয়ে সে যেন সুখে শান্তিতে থাকতে পারে। ও মানে ও ছোট থেকে এই পর্যন্ত, ও অনার্স মাস্টার শেষ করা পর্যন্ত, এতটুক পর্যন্ত ও এসেছে। আসা পেছনে অনেক কিছু শুনতে হয়েছে, অনেক কথা মানুষের শুনতে হয়েছে। তো ওর জন্য দোয়া করবেন, ও যেন শ্বশুরবাড়ির সবার মন জুগিয়ে চলতে পারে এবং স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে, এই আর কি। আর এখানে সবাই এখন ছবি তুলতেছে। ছেলের বাবা আংটি পরিয়ে দিয়েছে, তো এখন মেয়ের বাবা, ছেলের বোন, ছেলের বাবা সবাই মিলে ছবি তুলতেছে। আর আমিও মাঝখান দিয়ে একটু ভিডিও করে ফেললাম। এটা ছেলের বোন, ওরা দুই ভাই এক বোন, এটাই বোন। আর ছেলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাকরি করে, আর মেয়েও চাকরি করে। ও একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। তো আর ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সামনে বিয়ের ভিডিও আপনাদের সাথে, তো ইনশাল্লাহ আমি যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে একে একে সবাই ছবি তুলতেছে। তো এবার ছেলে চাচাও আসলো ছবি তোলার জন্য, ওর বাবা, চাচা, বোন সবাই মিলে ছবি তুলতেছে। তো এর আগের বার তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যখন আমার বোনের মেয়েকে দেখতে এসেছিল, তখন তো ছেলের মা আরও অনেক আত্মীয় স্বজন এসেছিল। তো এই জন্য এবার কিছু কম করে আসছে। তো ওনারা ভেবেছিল একদম মানে কলমা পরাই ফেলবে, তো ওনারা নিষেধ করার কারণে ওনারা আর কলমা পরায় নাই। তো এখানে আমরা সবাই মিলে অনেক ঠাট্টা তামাশা করতেছি। আমরা দুনো বোন, তারপরে ছেলের পক্ষেরও ওদের সাথে অনেক দুষ্টামি করতেছে। আর ছেলের পক্ষেরও মেয়ের বাবা মা বাবার আত্মীয় হয়, কাছের আত্মীয়। তো এই জন্য আমরা খুব ফ্রিভাবে দুষ্টামি করতেছি। আর এখানে সবাই মিলে ডিসিশন নিতেছে কীভাবে বিয়েতে কী করবে। সবাই এখানে বসছে, গোল মিটিং হইতেছে, এখানে সবাই কিভাবে কি করবে। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।